সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকা খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সারা দেশের নির্বাচন অফিসগুলোতে এই তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে। কারো তথ্যে ভুল থাকলে সংশোধনের সুযোগ থাকবে 21 আগস্ট পর্যন্ত। অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 31 আগস্ট। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানী চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশের বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক বিচার শুরু হওয়ার কথা ছিল। তবে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অসুস্থ থাকায় আজ বিচার শুরু হচ্ছে না। এর আগে সকালে কনস্টেবল সুজন সহ 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। রাজধানী সহ দেশের বিভিন্ন মহানগরী ও জেলায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সংস্থাটি জানিয়েছে, ঢাকা মহানগরীতে 7টি ভ্রাম্যমাণ ট্রাকে করে আজ থেকে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। এছাড়া চট্টগ্রাম, গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরীতেও চলবে এই কার্যক্রম। রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে 1100টি সামুরাই চাপাতি সহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার রাতে অভিযান চালানো হয়। এ সময় 9 জনকে আটক করা হয়। পরে ব্রিফিংয়ে সেনা কর্মকর্তারা জানান, এসব অস্ত্র কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের কাছে সরবরাহ করা হচ্ছিল। গাজা উপত্যকায় প্রতিদিন বাড়ছে অনাহারে মৃত্যু। খাদ্যাভাব ও অপুষ্টিজনিত কারণে মারা গেছে আরও 11 জন। এর মাঝেও থেমে নেই হামলা। নিহত হয়েছে অন্তত 38 জন। এদিকে লন্ডনে গাজা দখলের প্রতিবাদে বিক্ষোভ করেছে প্যালেস্টাইন অ্যাকশন নামে একটি সংগঠন। সেখানে থেকে 466 জনকে আটক করেছে পুলিশ। অপারেশন সিঁদুরের 3 মাস পর ফের আলোচনায় পাক ভারত সংঘর্ষ। ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এর দাবি, সংঘর্ষ চলাকালে পাকিস্তানের 5টি যুদ্ধবিমান সহ 6টি বিমান ভূপাতিত করেছে তার বাহিনী। তবে এমন দাবি উড়িয়ে দিয়ে প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। লাওসে বাংলাদেশ সময় বিকেল 3টায় শুরু হবে খেলা। দু দলেরই সমান জয় থাকলেও গোল বেশি করায় গ্রুপ এইচ থেকে মূল পর্বে যাওয়ার দৌড়ে শীর্ষে রয়েছে আফিদা খন্দকাররা। তাই আজ ড্র করলেও মূল পর্বে সরাসরি কোয়ালিফাই করবে তারা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।